সুজাতার জীবনে একটা সত্যি ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সুজাতার বিয়ে হয়েছে মাত্র 4 বছর। হ্যাঁ, বিয়ের পরই একটা দুঃসংবাদ, সেটা হলো সুজাতার মা মারা যায়। সুজাতার মা অন্ত একটা প্রাণ হয় না, একটাই মেয়ে ছিল, কিন্তু আসলে কপালের জোরে সুজাতা এখন হয়ে যায় একা। সুজাতার একটা দাদা আছে, কিংবা দাদা থাকলেই বা কি, তাই না? আসলে মা ছাড়া কি কেউ আপন হয়? আসলে মা না থাকলে শ্বশুরবাড়ির লোকও না কীরকম যেন একটা করে, সেটার কথাই আজকে বলবো। সুজাতার একটা বাচ্চা হয়ে গেছে, যেহেতু মা ছিল না, মা থাকলে হয়তো মায়ের কাছে গিয়ে একটু যত্ন পেত, আদর পেত, কিন্তু সেখান থেকে তিনি বঞ্চিত। শাশুড়ি তো সাফসাফভাবে বলেই দিয়েছিল আমার দ্বারা এত কিছু করা সম্ভব না। অথচ শাশুড়ির কিন্তু এতটা বয়স না যে অল্প একটু রান্না করে সুজাতার মুখে দিতে পারবে না, সেটা তো সবই জানি, কিন্তু তারপরেও সুজাতার মুখের উপরে বলে দিয়েছিল, বৌমা আমি কিন্তু পারবো না, আমার বয়স হয়েছে, আর তাছাড়া এই বয়সে তোমরাই আমাকে করে খাওয়াবে, আমি কি করে খাওয়াবো। সুজাতা একটু নিচু গলা হয়ে বলেছিল, মা একটা মাসের তো ব্যাপার, সি সেকশন হওয়ার পরে আমার প্রচণ্ড যন্ত্রণা, কষ্ট, রাত্রেবেলায় জ্বর, সব নিয়ে আমি হয়তো পেরে উঠবো না, আপনি 1 মাস আমাকে একটু কোঅপারেট করুন, তারপর আমি নিজের সামনে নেব। অথচ সুজাতার ননদের যখন বাচ্চা হলো, তখন সুজাতার ননদ প্রায় 6টা মাস এখানেই ছিল। মানে 6টা মাস পর ওখানে গিয়ে অন্নপ্রাশন হলো সুজাতার ননদের ছেলের। আসলে কেন এমনটা হয়? মেয়ে আলাদা আর বউ আলাদা, দু চোখে দেখা হয় কেন, আমি সেটাই বুঝি না। সেই টাইমে শুধু সুজাতার মা তুলেছিল তা নয়, সুজাতাই সমস্ত কাজকর্ম করতো, তার রুটিন অনুযায়ী, ডাক্তারের রুটিন অনুযায়ী সমস্ত খাবার দাবার সব কিছু দিত তার ননদের কাছে। তবুও এতটা নিবখারাম তার নাও করতে পারতো তার শাশুড়ি, একটা মা মরা মেয়ে সুজাতা। সি সেকশনের পর সুজাতার হাজব্যান্ড একটা হেল্পিং হ্যান্ড রেখেছিল, তার জন্য ছিল কত না কথা। শাশুড়ি বলতো আমাদের সময় এরকম ছিল না, আমরা একা একাই করেছি। আসলে তখন হয়েছিল তার নর্মাল ডেলিভারি, মানে নর্মাল ডেলিভারিতে যে কষ্ট নেই এমনটা বলবো না, কিন্তু আমার মনে হয় সি সেকশনের কষ্টটা অনেক বেশি, মানে সি সেকশনের পর যত্ন অনেকটাই বেশি লাগে। এরকম করে করে সুজাতা কি কষ্ট করে বাচ্চাটাকে মানুষ করেছে সেটা সুজাতাই জানে। কিন্তু একটা কথা বলি, শাশুড়ি যদি মায়ের মতো ভালোবাসতো তাহলে সুজাতার জীবনটা আজকে এত কষ্টকর হতো না। বাড়ির কাজকর্ম সমস্ত সুজাতাকে করতে হয়, মানে যেদিন একটু শরীরটা খারাপ হয় সেদিন হয়তো তার শাশুড়ি করলেও তাকে শুনতে হয় হাজারটা কথা। মানে ওই যে একটা ব্যাপার থাকে না, যে নাতির প্রতি একটা দয়া মায়া মমতা, কিন্তু সুজাতার শাশুড়ির সেটা কিচ্ছু নেই। যত দয়া মায়া মমতা আছে তার মেয়ের সন্তানের প্রতি। আসলে এমনটা করাইটা কি ঠিক? ওই যে একটা কথা হয় না, যার মা নেই তার কেউ নেই, মানে সুজাতা যেন জীবন্ত একটা উদাহরণ, যার মা নেই তার কেউ নেই। গত 3 দিন থেকে সুজাতা অসুস্থ, তার বাচ্চাটাকে দেখাশোনাও করতে পারেনি ভালো করে, কিন্তু তার শাশুড়ি কোনোভাবে হেল্পও করেনি। মা না থাকার পর জীবনটা কতটা কষ্টকর সুজাতা সেটা ভালো করেই জানে। এগুলো যখন সোশ্যাল মিডিয়াতে স্টোরি হিসাবে পোস্ট